একদিন হঠাৎ করে এই মানুষটা তার মৃত স্ত্রীকে দেখতে পায়। সে ভাবে এটা নিশ্চয়ই স্বপ্ন, কিন্তু অবাক করা বিষয় সে নারী তাকে আর তাদের ছেলেকে চিনতেই পারে না। ছেলেটা মাকে খুব মিস করতো, তাই কোনো দেরি না করে তাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু ঘরে এসে নারীটা থমকে যায়, সবকিছু তার কাছে অচেনা। সে চারপাশে এমন ভাবে তাকায় যেন এখানে সে কখনোই থাকেইনি। তাকিয়ে বলে, আমি কি এমন নোংরা ছন্নছাড়া ঘরে থাকতাম? এ কথা শুনে স্বামী আর ছেলে দুজনেই চিন্তায় পড়ে যায়। তারা মিলে একটা মিথ্যে গল্প বানিয়ে তাকে বোঝায়, তোমার মাথায় পাথর পড়েছিল আর তুমি সব ভুলে গেছো। নারীটা সেই গল্পে বিশ্বাস করে ফেলে। তবে স্বামী ধীরে ধীরে বুঝতে পারে এটা কি স্বপ্ন না বাস্তব। এক রাতে সেই স্ত্রীর নিঃশ্বাস শুনে নিশ্চিত হয় এটা বাস্তব। এদিকে স্ত্রীও মেনে নেয় যে তার সত্যি স্মৃতিশক্তি চলে গেছে। তিনজন মিলে একসাথে আবার নতুন ভাবে জীবন শুরু করে। তবে সময়ের সঙ্গে স্বামী ছেলে বুঝতে থাকে এই নারী আগের মতো নেই। সে এখন ছেলেকে ব্লক দিয়ে খেলতেও দেয় না, ছেলের পছন্দের খাবারও ঠিক মতো রান্না করতে পারে না। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে নারীর হাতে পড়ে একটা পুরনো ডায়েরি, যেটা সে মারা যাওয়ার আগে লিখেছিল। স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে, আর একটা বইও সে খুঁজে পায়, ছেলের জন্য রাখা একটা গল্পের বই। পরের পর্ব দেখতে কমেন্টে পার্ট 2 লিখুন।